পালিয়ে বাড়ি চলে গেল। পরিস্থিতি কতটা ভয়াবহ। এবং একদল যারা আরো দুর্বল ইমানের ছিল তারা বলল যে শোনেন, এত যুদ্ধ বিগ্রহ দরকার নেই, আমরা শান্তি যদি পেতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু সুফিয়ানের হাতে তুলে দিই। কি পরিস্থিতি ছিল। এবং আরো একটা ভয়াবহ কথা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের এক পর্যায়ে যে সাহাবা ইকরামের ভিতরে ভাষণ দিয়ে বললেন যে আমার সাথে জান্নাতে এইভাবে কাছাকাছি থাকতে চাও, এরকম কেউ যদি থাকো তাহলে উঠে দাঁড়াও, ওই পারে যে বনু তোমাদের শত্রুরা আছে ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আনতে হবে। বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী বহু সাহাবীরা ছিলেন, কেউ উঠে দাঁড়ায় নাই। তাহলে পরিস্থিতির ভয়াবহতা কেমন ছিল। যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কেউ কি উঠে দাঁড়াচ্ছে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কুম ইয়া আবা নোমান, তুমি দাঁড়াও, তুমি যাও। উনি বলছেন যে প্রচন্ড শীতের ভিতরে আমার গা ঘেমে গেল, যে ভয়াবহ কাজটা করতে হবে। উনি গেলেন, ফলাফল যা হয়েছে এটা আপনারা পড়বেন, আমার আলোচনা সংক্ষেপ করতে চাই। আমি মূলত যুদ্ধর পরিস্থিতির ভয়াবহতা কতটা ছিল সেটা বোঝানোর জন্য এটা বলেছি। এর প্রেক্ষিতে এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে না যায়, কেউ যেন ময়দান ছেড়ে পালিয়ে না যায়, কেউ যেন আদর্শচ্যুত না হয়, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য, তোমাদের জীবনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তা আমরা এই আয়াতের যত ব্যাখ্যা করি, এটা তো অনেক ইউনিভার্সাল আয়াত, জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সহজ সহজ সুন্নাতকে আমরা আমাদের জীবনে মানতে দ্বিধাবোধ করি না। মিষ্টি পারলে দু একটা বেশি খাই, কিন্তু কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরে দাঁড়িয়ে থাকার ইমানদারদের সংখ্যা কিন্তু কম। এই কারণে এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু এই ব্যাখ্যাটা আমাদের মুফাসসিরিন ইকরাম, বড় বড় স্কলার আলেম যারা আছেন, তারা এইটাকে আগে বলে না। এটা শানে নজুল, আপনাকে আগে এই পরিস্থিতি উল্লেখ করতে হবে, তারপরে এই আয়াতের ব্যাখ্যা করতে হবে। আপনি মিষ্টি খাওয়া সুন্নাত বলবেন, এটা সুন্নাত বলবেন, কাইলুলা করা সুন্নাত বলবেন, সবই ঠিক আছে, কিন্তু আয়াত নাজিল হয়েছে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে। তাহলে আমাদের জীবনে কষ্ট হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতে হবে। আর সুপ্রিম কোর্টে যেতে এসেছি, এই কথাটা একটু বলতে চাই। আইনের সুপ্রিম অথরিটি তো আপনারা নাকি? সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনের সংরক্ষণ, এটার সাংবিধানিক সংরক্ষণ, এটা মেনটেন হচ্ছে কি না হচ্ছে না, এটার মূল সুপ্রিম জায়গা কি? সুপ্রিম কোর্ট। শরিয়াত কি বলে? শরিয়াত কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এই জাতীয় আইনের সুপ্রিম অথরিটি দিয়েছে? দেয় নাই। সুপ্রিম অথরিটি দেওয়া হয়েছে আমাদের। সুপ্রিম অথরিটি একমাত্র কার? আল্লাহর। এখানে আর কারোর কি নাই? অথরিটি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, আলী হাসান ওসামা ভাই, আমরা মোবারকবাদ জানাই। আমি আলোচনা শেষ করছি। সূরা তাহরিম আপনারা যদি পড়ার সুযোগ হয় আপনারা একটু পড়বেন। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা যেটা আলোচনা করেছেন, সূচনাতেই আল্লাহ রসুলকে বলছেন, একটা ঘটনাকে কেন্দ্র করে উনি বলেছিলেন যে আমি আর মধু খাবো না। আচ্ছা, মধু খাবো না এই কথা হালাল না হারাম, এটার অথরিটি কার? আল্লাহর। এই কারণে আল্লাহ এটা পছন্দ করেন নাই, না করে বললেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু ইলাইকা লিতাবতাগি মারদাতা আজওয়াজিক। কেন তুমি হালাল জিনিস যেটা আমি হালাল করেছি সেটা হারাম করার এখতিয়ার কারণ নাই? তাহলে আমরা রাসূলের সুন্নাহকে আলোচনা করব, কোরআন নিয়ে আলোচনা করব। বাংলাদেশ না, পৃথিবীর কোনো আদালতের এই ক্ষমতা নাই যে আল্লাহ হালাল এবং হারাম করেছেন সেটা পরিবর্তন করার। রাসূলের সুন্নাহ মানতে হলে
এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। সবাইকে ধন্যবাদ।